আরে ছাড়েন না, আপনি টানতেছেন কেন ভাই? একটু বলা কেন ভাই গো? এটা কোনো কথা? ভাই আমার টাকা নিয়ে গেল কেন ভাই? ভাই ভাই গো, বাবু ভাই। এভাবেই একজন ব্যবসায়ীর পা ধরে কান্না জড়িত কণ্ঠে চাকরি বাঁচানোর অনুরোধ করছেন কয়েকজন সরকারি কর্মকর্তা। ঘটনাটি ঘটে 16 জুন সোমবার রাজধানীর বাংলা মোটরে। চলুন ঘটনার গভীরে প্রবেশ করে দেখি আসলে কি ঘটেছে। ঘটনার সূত্রপাত রাজধানীর কাকরাইলে অবস্থিত কর্ণফুলী গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে। এই নির্বাচনে সভাপতি প্রার্থী হয়েছেন দুজন। একজনের নাম নুরুল আমিন, অন্যজন সাইফুল ইসলাম সজীব। এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পান সমবায় অধিদপ্তরের 4 কর্মকর্তা। আর তারা হলেন জেলা সমবায় কর্মকর্তা তৌহিদুজ্জামান, পরিদর্শক শাহজাহান আলী, সহকারী পরিদর্শক সাখাওয়াত হোসেন ও মনির হোসেন। এই নির্বাচনের প্রথম প্রার্থী নুরুল আমিনকে জিতিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার থেকে 5 লাখ টাকা ঘুষ নেন সমবায় অধিদপ্তরের কর্মকর্তারা। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল ইসলাম সজীবকে জিতিয়ে দিবেন বলে তার কাছে 10 লাখ টাকা ঘুষ দাবি করেন। আহ্বায়ক কমিটির এই 3 জন, এই সাখাওয়াত, শাহজাহান আর এই যে মনির, এই 3 জন আহ্বায়ক কমিটির সভাপতি, বাকি 2 জন সদস্য। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে এটা তদন্ত করে এটা প্রতিবেদন দেওয়ার জন্য। তারা এটা না করে আমার এটা অমীমাংসিত রেখে তারা তফসিল ঘোষণা করছে নির্বাচনের। সমবায় অধিদপ্তরের 3 জন সরকারি কর্মকর্তা এই নির্বাচন পরিচালনা করার জন্য আমার কাছে 10 লক্ষ টাকা দাবি করে, এবং আজকে এসে আমার কাছে তারা মোটামুটি জোরপূর্বক কিছু টাকা নিয়ে যায়। আপনারা দেখলেন নির্বাচনে জিতিয়ে দিতে প্রথমে 3 লাখ টাকা ঘুষ নিতে সাইফুল ইসলাম সজীবের বাংলা মোটর অফিসে আসেন সমবায় অধিদপ্তরের 3 কর্মকর্তা শাহজাহান, সাখাওয়াত ও মনির। সেখানে খামভর্তি টাকা নিয়ে ব্যাগে রাখেন তারা, যা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। কিন্তু এটা আপনার প্যাকেটের যে পিংলার প্যাকেটে আপনার মনে করছেন 1000 টাকার নোট 3 লাখ টাকা। আচ্ছা 3 লাখ টাকা নিতে চাইলেন কেন? এর আগে কদিন আগে ওই শকত হিসাবে নিয়ে গেল 8 টাকা, সে ফুটেজ আসছে। আপনারা তো কিছুই পারবেন না নাকি? টাকা কেন নিতে আসছেন? আজকে আবার টাকা নিতে আসলেন কেন? এর আগে আবার টাকা নিয়ে গেলেন। কথা বলেন স্বীকার করেন বলেন না বলেন উত্তর দেন। কষ্ট হয় কিন্তু হাতে ক্যামেরা অপরাধী বুঝছেন তো? হ্যাঁ, উনি একটু বলুন ভাই, ওনাকে বলতে দেন। বলেন, মানে আপনারা এই অফিসে কেন এসেছিলেন টাকা নেওয়ার জন্য, এবং টাকা নিছেন কেন, এবং কিসের টাকা এটা? আপনাদের ব্যাগ থেকে যে টাকা উদ্ধার হলো সেটা কিসের টাকা? আমি আসলে ওরা 2 জন ফোন দিছে, পরে আসছে এখানে। আসলে উনি আসার পরে আমি আসলে কি টাকা পয়সা এবার জানতাম না। ভাই বলছে যে 3টা খাম আছে, নেই 3টা খাম নিচ্ছে, ওটা কয় টাকা আছে কি আছে এটা আমি জানতাম। ওনার কাজে একটু সহযোগিতা করবো সেই জন্য আর কি। হ্যাঁ, ওনার কথাই এটা বুঝছে, এটাই। জি জি জি। ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েন সময় অধিদপ্তরের এই 3 কর্মকর্তা। অফিস টাইমের বাইরে এসে ঘুষ নেওয়ার মুহূর্তে পুলিশ ও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে হতভম্ব হয়ে যান এই 3 সরকারি কর্মকর্তা। এ সময় চাকরি বাঁচাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেন তারা। পরে ঘুষ নেওয়ার অপরাধে সমবায় অধিদপ্তরের এই 3 কর্মকর্তা